এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা 1971 সালের বাস্তব ইতিহাস। রক্ত, অশ্রু, আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার গল্প। এখন আমরা খিলগাঁও থেকে রাজারবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। ঢাকার এই ব্যস্ত রাস্তা ধরে যেতে যেতে মনে পড়ে 1971 সালের সেই ভয়াল রাতের কথা। 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি বাহিনীর প্রথম আঘাতগুলোর একটি এসেছিল রাজারবাগ পুলিশ লাইন্সে। সেই সময় এখানকার পুলিশ সদস্যরা সীমিত অস্ত্র নিয়ে সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের সেই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এখন আমরা পৌঁছে গেছি ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সে, যেখানে 1971 সালের 25শে মার্চ রাতে বীর পুলিশ সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এটি হলো মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ এর স্বাধীনতার ইতিহাস সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি আমাদের জাতির আত্মত্যাগের প্রতীক। এর স্থাপত্য নকশাতেই রয়েছে ইতিহাসের গভীরতা ও গাম্ভীর্য। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানার জন্য, নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দেওয়ার জন্য। এই জাদুঘর শুধু ইতিহাস সংরক্ষণ করে না, এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা গভীর। চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং কাছ থেকে দেখি সেই স্মৃতিগুলো যা আমাদের স্বাধীনতার পেছনের ত্যাগ ও সংগ্রামের কথা বলে। আমরা এখন মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিতরে। এখানে প্রতিটি গ্যালারি আমাদের জাতির ইতিহাসকে ধারাবাহিকভাবে তুলে ধরেছে। জাদুঘরে প্রবেশ করার পরই সর্বপ্রথম আমাদের দৃশ্যমান হবে এখানে কয়েকটি মূর্তি রাখা হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের ত্যাগ কখনো ভোলারই নয়। আসুন শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করি। এখন আমরা প্রবেশ করব গ্যালারিতে। এই গ্যালারিতে রয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র, ব্যক্তিগত জিনিসপত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং বিরল আলোকচিত্র। এসব শুধু প্রদর্শনী নয়, এগুলো আমাদের স্বাধীনতার জীবন্ত সাক্ষ্য। লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের ত্যাগ চিরস্মরণীয়। এই ছবিগুলো শুধু ইতিহাসেরই অংশ নয়, বরং এগুলো আমাদের ভবিষ্যৎ মানুষদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। এখানে দেখানো হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা কীরকমভাবে নিজের দেশকে স্বাধীন করার জন্য সেই ব্রিটিশ বিরোধী সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, যাদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল কতটা ভয়ঙ্কর, যাদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল কতটা শোচনীয় অবস্থার মধ্য দিয়ে তারা পার হয়েছে। তাদের সেই জীবন কাহিনী শুনলে সত্যি হৃদয়ে রক্তক্ষরণ হয়। কত অত্যাচার, অন্যায়, জুলুম, অবিচার তাদের উপর হয়েছে, কিন্তু বাঙালিরা পরাজিত হননি। তারা মনোবল হারাননি, বীর দর্পের সামনে এগিয়ে গিয়েছেন এবং নিজেদের জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করার প্রচেষ্টা চালিয়েছেন। নিজেদের ঘরবাড়ি সব কিছুকে বিলীন করে দিয়ে নিজেদের দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করেছেন।
সম্মানিত দর্শক, এখন আমরা দেখব জাদুঘরে সংরক্ষিত ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। ব্রিটিশদের শাসনামলে ভারতীয় উপমহাদেশে ঘোড়ার গাড়ির প্রচলন হয়। এছাড়াও পুরো রুমটো জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এবং ছবি, যেগুলো মুক্তিযোদ্ধাদের নিদর্শন বহন করে। এখানে রয়েছে ভারী পিস্তল এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ছবি, বিভিন্ন সময় যারা যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বন্দুক, মুক্তিযুদ্ধে ব্যবহৃত পোশাক এবং বিভিন্ন মুদ্রা, এবং পাশাপাশি রয়েছে ঘড়ি, এবং পাশাপাশি আরও রয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত যন্ত্রপাতি। এবং এখানে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার ছবি দেওয়া আছে, এবং এখানে বুক রাখা হয়েছে। এক নজরে পুরো জাদুঘরটা আপনারা দেখতে পাবেন। এটি মূলত জাদুঘরের আন্ডারগ্রাউন্ড, যেটা আপনাকে টিকিট ক্রয় করার পরে আন্ডারগ্রাউন্ডে এসে পুরো জাদুঘরটা দেখতে হবে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।